গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, আনন্দে আছেন, পজিটিভ আছেন বা থাকার চেষ্টা করছেন, সেটাই হচ্ছে কথা। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনি যে মানুষটার এনার্জি রিড করতে এসছেন, যাকে নিয়ে আপনার মন জানতে চাইছে, দিদি এক্স্যাক্টলি কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে। সে কি আমার সাথে রিলেশনশিপে থাকতে চায়? সে কি আমাকে নিয়ে ভাবছে? সে কি আমার সাথে সংসারটা করতে চায়? অনেকের মনে অনেক প্রশ্ন চলে। সব প্রশ্নের উত্তর আমরা আনবো এনার্জির মাধ্যমে, ট্যারো রিডিং এর মাধ্যমে। তো তার আগে প্রত্যেককে বলবো একটাই কথা, যে এনার্জিকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? কোনো না কোনোভাবে এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার। আমি লাইক করে দিলাম, এনার্জি এক্সচেঞ্জ করলাম, আমি তোমাকে কিছু দিলাম, তুমি আমাকে কিছু দিলে, এক্সচেঞ্জ, এনার্জি এক্সচেঞ্জ করতে লাগে। প্রত্যেককেই বলবো, রিডিং দেখছো লাইক অবশ্যই করো, কিছু করো কি না করো। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না, এবং যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে তুমি তোমার ভালোবাসার মানুষটার ব্যাপারে জানতে চাইছো, তুমি যাকে ভালোবাসো বা যে মানুষটার জন্য তুমি রিডিং দেখছো 21শে মার্চে শনিবারের কারেন্ট এনার্জিতে, সেই মানুষটাও কি ঠিক তোমাকে ততটাই ভালোবাসে? তার মন মস্তিষ্ক জুড়ে কি তুমি শুধুই তুমি? কি আছে চলো দেখে নেই। তার আগে প্রত্যেককে বলবো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, হে ইউনিভার্স প্লিজ আমার মনের মানুষটা যেন আমার জীবনে ফিরে আসে, আমার জীবনে যে প্রবলেম চলছে সেগুলো যেন শর্ট আউট হয়ে যায়, আমার রিলেশনশিপ যেন ইমপ্রুভ হয়, আমার ম্যারেজ লাইফ যেন ভালো হয়। সবাই না সুস্থ একটা সুন্দর জীবন চায়, কেউ কখনো বলতে পারবে না যে আমি চাই না, এরকম খুব বলে, খুব কষ্ট পেলেই বলে মানুষটি। কারণ যখন দেখা যায় যে আমি যে মানুষটাকে তার দোষটা চোখে আঙুল দিয়ে দেখাতে চাই আর সেটা দেখতে চায় না, উল্টে সে চোখে দোষ, উল্টে সে দোষটা দেখার পর দেখতে পাচ্ছ কি একটা, দাঁড়াও, ওকে, উল্টে সে দোষটা জানার পর যে সে অন্যায় করেছে আমার সাথে, বা সে খারাপ ব্যবহার করেছে, বা সে মিথ্যে কথা বলেছে, কোনো না কোনো কিছু যেটা ধরা পড়ে গেছে, সেটা যখন তুমি জানতে পারছো বা তাকে যখন কোশ্চেন করছো সেই রিলেটেড কোনো কিছু, সে এমন বিহেভিয়ার করছে, সে উল্টে তোমাকে এত সুন্দর ম্যানুপুলেট করে দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে তোমার সোল, তোমার অন্তরাত্মা এট এ টাইম তোমাকে এটাই প্রশ্ন করতো যে আমি কি অতি বাড়াবাড়ি করি, দোষটা কি আমারই, বা আমি কি মানুষটা ভালো, আমি কি সন্দেহ করি, বা সব দোষ আমার, নিজের উপরে ব্লেম করা, বা নিজের তোমাকেই অপরাধী বানানো। তুমি তুমি হয়তো কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছো, বা তার প্রুফ আছে তোমার কাছে, বা তার কোনো কিছু তোমার চোখে পড়ে গেছে, তুমি দেখে নিয়েছো, সেটাকে সাফাই গাইছে এবং ইভেনচুয়ালি এমনভাবে বলছে যাতে তুমি নিজেকে গিল্টি ফিল করো, তোমার নিজের মধ্যে যেন গিল্টি ব্যাপারটা আসে যে কেন আমি এরকমটা করলাম, আমি এত ভালো মানুষ, এই মানুষটাকে আমি দোষ দিলাম, এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করলাম, মানে সেটাকে এগ্রি না করা, তোমার কোনো কিছু বিষয়কে স্বীকার না করা, উপরন্তু সেটা তোমার উপরে চাপিয়ে তোমার উপরে একটা মানসিক চাপ তৈরি করা, যেটা তোমার লাভ লাইফে বা তোমার ব্যক্তিগত জীবনে আমি দেখতে পাচ্ছি। কেন হচ্ছে এরকম সিচুয়েশন? কারণ এই ব্যক্তি XYZ যেই হোক, সে ভীষণ রকম কুল মাইন্ড বা টাইপ অফ ভীষণ রকম প্যাটার্নটা তার স্বার্থপরের মতন, যেখানে দাঁড়িয়ে তার কাছ থেকে সফটলি ইমোশনাল, মানে মানে হয় না যে সুন্দর ভালোবাসা, যত্ন, আদর, আবেগ, অনুভূতি, এই জিনিসগুলো মিসিং তুমি তার মধ্যে দেখতে পেলে। তোমার মনে হলো আমি যে মানুষটাকে ভালোবাসলাম, তাকে নিয়ে আমি এত সিরিয়াস, তাকে নিয়ে আমি এত পজিটিভ, কিন্তু এই ব্যক্তি আমার উপর ভালোবাসার নামে মানসিক চাপ তৈরি করছে, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে একটা মেন্টালি প্রেশারের মধ্যে রাখে আমাকে। তুমি এই ব্যক্তির জন্য অহেতুক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিয়ার, নেগেটিভিটি এগুলো ফেস করো প্রত্যেক নিয়ত। তোমার মনে হয় যে এই রিলেশনশিপটা আমার জীবনে কখনোই মানসিক শান্তিকে প্রোভাইড করছে না, এই মানুষটা আমার জীবনে মানসিক শান্তির কারণ না, হয়তো আমি তাকে বিয়ে করেছি, হয়তো আমি তাকে ভালোবেসেছি, কিন্তু তার দিক থেকে আমি এতটা নেগেটিভ ভাইব্রেশন পাই দিদি, যে আমি হ্যাপি নই, আই এম নট হ্যাপি। ভেতর থেকে সেই হ্যাপি এনার্জি যেটাকে বলা হয় না, হ্যাপি এনার্জিটা তুমি ফিল করতে পারো না। তোমার মনে হয় এই মানুষের সঙ্গটা সবসময় আমাকে এই ভয়টা চলায় ভেতরে, যে নেক্সট কি হতে চলেছে, এরপরে কি করতে চলেছে,
কারণ তুমি তাকে না চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো না, এটা একটা কথা। তার বিহেভিয়ার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে কখন কি করতে পারে বা কখন কি করতে চায়, সেগুলো তোমার কাছে একটা ফিয়ারের মতন। এই ব্যক্তিকে তুমি ভরসাও করতে পারো না। এই ব্যক্তির অ্যাকশনের উপর তোমার একটা নিজের অ্যাকশনের উপর তোমার একটা নেগেটিভিটি তৈরি হয়, যে এই ব্যক্তি লাইফ অফ আমার ফিলিংস বোঝে না, ম্যানুপুলেট করে, মানসিক চাপ তৈরি করে, ইউ আর অনলি মাইন্ড, বি ইন ইয়োর লিমিটস, আমাকে আমার লিমিটস বোঝানোর চেষ্টা করে। এই দিকে এই ব্যক্তি তার লাইফে, নিজের লাইফে যা খুশি তাই করে বেড়াচ্ছে, কোনো কিছু বললেই চোখ রাঙানি দেখাচ্ছে, ভয় পাওয়াচ্ছে, মানসিক চাপ তৈরি করছে, আমাকে আমার লিমিট শেখাচ্ছে, যে এটা আমার লিমিট, এটা আমার বাউন্ডারি, আমি যেন আমার বাউন্ডারির বাইরে না বেরোই। তাকে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখানো যাবে না। আলটিমেট এটাই বোঝায় তোমার পার্সন, যে সে তার লাইফে যা খুশি তাই করবে, সে তার লাইফে যা খুশি তাই করবে, কিন্তু তাকে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখানো যাবে না, দেখালেই তুমি অপরাধী। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কমিউনিকেশনস, ইমোশনাল ব্যাগেজ। কারণ এখানে ওয়ান সাইড না, কথা বলার জন্য মানুষটার জন্য পাগল। ইমোশনাল ব্যাগেজ, কারণ তোমার এখানে আই থিঙ্ক তোমাদের মধ্যে না একটা অনেক কষ্ট জমে আছে এই রিলেশনশিপের। এখানে এই এনার্জিটা আই থিঙ্ক তোমাদের একটা হয় না, না বলতে পারার কষ্ট, না এক্সপ্রেস করার কষ্ট। মনের মধ্যে দেবিকা অনেক যন্ত্রণা আছে, বলতে পারি না, বলার সেই সুযোগটা নেই। কে শুনবে বলো? কাকে বলবো বলো? যাকে বলবো সে তো আমাকে বুঝতে চায় না, তার তো সেই অনুভূতি দিয়ে ভগবান পাঠায়নি যে সে আমার দুঃখ কষ্টটা ফিল করতে পারবে। সব ফিল করার লোকের না আজকে বাজারে সত্যি খুব অভাব। কারণ মানুষ প্রত্যেকের ঘরে ঘরে আজকে দেখো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই, আমার পার্সোনালি বলি আর খুলতে ভালো লাগে না, সিরিয়াসলি বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, সেই একই জিনিস চোখের সামনে বারবার ঘরে, এর ডিভোর্স, ওর বিয়ে, ওর সেপারেশন, মানে এগুলো শুনতে শুনতে মানে কি বললাম, টায়ার্ড। মানে ভালো লাগছে না, এত ভাঙার ডিসকাশন, এত ক্রিটিসিজম, এত সমালোচনা। মানে কোথাও না কোথাও একটা জিনিস না, তুমি বিশ্বাস করবে না, মানুষের উপর হাবি পড়ে। কিন্তু তুমি একটা ভীষণ কমেডি ফিল্ম দেখলে, কমেডি শো দেখলে, কমেডি ফিল্ম দেখলে, তুমি যতই ডিপ্রেস থাকো, ওটা তোমাকে যদি একটা কমেডি শোয়ে বসিয়ে রাখা হয় 2-1 ঘন্টা, তোমার যতই জীবনে সমস্যা থাক, তুমি 2 ঘন্টার মধ্যে 10 মিনিট হলেও হাসবে সেই কমেডি শোটা দেখে, অটোমেটিক্যালি হাসিটা বেরিয়ে আসবে। আর একটা যদি স্যাড মুভি হচ্ছে, খুব ঝগড়া, অশান্তি, দুঃখ, সেপারেশন, বিচ্ছেদ, তুমি না সেই মুভিটা দেখে অটোমেটিক্যালি তোমার লাইফকে না তার সাথে রিলেটেড করার চেষ্টা করবে, যে আমার জীবনে এরকম ঘটে, কি দুঃখ, কি কষ্ট, আমাকে কেউ বোঝে না, আমার ভালোবাসার মানুষটাও কেমন, শুধু নিজেরটা বোঝে, আমার ফিলিংস বুঝতে চায় না, রিলেটেড করতে থাকবে। এবার তুমি যদি তোমার সারাউন্ডিং চারিপাশে তুমি তাই দেখছো, সোশ্যাল মিডিয়া, ইউটিউব খোলো, ফেসবুক খোলো, সবেতে একই কথা, একই ঘটনা, তা এটা কি করে? মানুষের মস্তিষ্কে মানসিক চাপ তৈরি করে। মানুষের মস্তিষ্কে না, মানুষ কি দেখছে, কি কনজিউম করছে, চারিদিকে কি দেখছে, সে পরিবেশ পরিস্থিতিতে যত না বিয়ে হয়, তার থেকে বেশি ডিভোর্স, তার থেকে বেশি সেপারেশন, তার থেকে বেশি পরকীয়া। একটা অসুস্থ পরিবেশ, পরিষ্কার বাংলা কথা, একটা অসুস্থ পরিবেশ। এই পরিবেশে যারা আমরা গ্রো করছি, আমাদের মেন্টালিটি ঠিক থাকে না, আমাদের মন অটোমেটিক্যালি আপসেট হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, ভালো লাগে না, মনে হয় কত দিন, কত মাস, কত বছর এভাবে চলবে, জীবনে আর কত দুঃখ কষ্ট বয়ে নিয়ে বেড়াতে হবে, কতদিন। একটা ভেতর থেকে জানতে ইচ্ছে করে, কাশ ভগবান এসে বলে দিত যে কতদিন আমাকে এই দুঃখ কষ্ট বইতে হবে, কবে আমি এটার থেকে মুক্তি পাবো। কারণ তুমি এমন একটা সম্পর্কে জড়িয়ে আছো যেখানে তোমার হোপ রেখে বসতে হয়, যে সে কবে আমাকে কমিটমেন্ট দেবে, সে কবে আমার জীবনে কামব্যাক করবে। কারণ সেই ব্যক্তি তোমাকে হোল্ড অন সিচুয়েশনে রেখেছে, তোমাকে এমনও না যে ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আই ডোন্ট নিড, আমার তোমার প্রয়োজন নেই, আমি তোকে চাই না। সে কোথাও না কোথাও তোমাকে অপশন হিসাবে রাখছে তার লাইফে, বা তুমি তার লাইফে প্রায়োরিটি না থাকলেও অপশন আছো,
প্রায়োরিটি থাকলে আজকে তোমাদের মধ্যে তোমাকে ইমোশনাল ব্যাগেজ ক্যারি করতে হয় না, কষ্টের বোঝা যে ব্যাগেজটা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি দিনের পর দিন বইছো কিসের ব্যাগেজ? দুঃখ, কষ্ট, হতাশা, মানসিক যন্ত্রণা, না বলতে পারার যন্ত্রণা, অ্যাংজাইটি, ইনসোমেনিয়া। মানসিক কষ্টের থেকে বড় কষ্ট পৃথিবীতে নেই। সেদিনকে ওই বইটার আমি কিছুটা গল্প দেখছিলাম, লাভ ইউ জিন্দেগি, লাভ ইউ জিন্দেগি। যদি পারো তো লাভ ইউ জিন্দেগি মুভিটা দেখো আমার কথাতে, তুমি বুঝতে পারবে আলিয়া ভাটের জীবন কাহিনীটা কি। মানে সেখানে কাউন্সিলিং যিনি করতো, হিলার যিনি ছিল, তিনি শাহরুখ খান ছিল। তিনি একটা কথা খুব বললো, ভালো, আমার খুব ভালো লাগলো কথাটা শুনে, যে আমাদের যখন, এটা ন্যাচারাল ব্যাপার, আজকে আমাদের সমাজ এরকমই, যে আমাদের যখন শরীর খারাপ হয়, ধরো হাত কেটে গেল, পা কেটে গেল, হাত জ্বলে গেল, পা জ্বলে গেল, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, যাই হোক, বডি পার্টে যে কোনো কিছু একটা প্রবলেম হোক, গলব্লাডার স্টোন হোক, যে কোনো রোগ হোক, মানুষ, বাবা পা ভেঙে গেছে, না 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 না, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন, তোমার এখন টেক কেয়ার করার দরকার, কাজে যাওয়ার দরকার নেই, তোমার সুস্থতাটা খুব দরকার, তোমার হেলথ ভালো করো, ডাক্তার দেখাও, ভালো ওষুধপত্র খাও, ভালো ট্রিটমেন্ট করো। মন ভেঙে গেছে, এটা তো কেউ বুঝতে পারে না। আর এটা নিয়ে কখনো কেউ এত সিরিয়াস হয় না, আর এটা নিয়ে কেউ কোনো আলোচনাও করতে চায় না যে মন ভেঙে গেছে। এইটাকে কি, এটা তো শরীর ভাঙার থেকেও অনেক বড় ভাঙা, যেটাকে তুমি এটা না হোপ রেখে বাঁচা, যে মেবি সে তো আমাকে কথা দিয়েছে সে আমার জীবনে ফিরবে, একটা ক্ল্যারিটি না পাওয়া, ইন ফিউচারে পথ না জানা, যে এই পথ আলটিমেট কোথায় যেতে চলেছে, আদৌ তো কি সম্পর্কের ভবিষ্যৎ আছে, আদৌ তো কেউ সে আমার জীবনে পুরোপুরি ফিরে আসবে, আদৌ কি তার সাথে আমার রিলেশনশিপ কোনোদিনও কি পুরো একটা স্মুথ হবে, ভালো হবে, কি হবে? মানে সেই ব্যক্তি তো আমাকে হোল্ড অন সিচুয়েশনে রেখেছে, সেই ব্যক্তি তো আমাকে কোথাও না কোথাও অপশন হিসাবে রাখছে বা ঝুলিয়ে রাখছে, আর আমি এতটা তার জন্য অ্যাডিক্টেড ছিলাম, আজ পর্যন্ত চাইলেও সেটার থেকে বেরিয়ে আসতে পারছি না, আজ পর্যন্ত চাইলেও সেটাকে রিলিজ করতে পারছি না। কোথাও না কোথাও মন তার প্রতি কাজ করে, বিকজ তাকে ভালোবেসেছি, তার প্রতি ভালোবাসাটা তো মিথ্যা ছিল না, তার সঙ্গে তো আমি অভিনয় করিনি, তাকে সত্যি কথা বলতে তাকে বাই হার্ট ভালোবেসেছি। তাহলে যে মানুষটাকে আমি সত্যিকারে ভালোবেসেছিলাম বা ভালোবেসেছি বা আজও ভালোবাসি, তাকে কি করে আমি ভুলে যেতে পারি? হ্যাঁ, তাকে হয়তো পাইনি, কিন্তু তার দেওয়া দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো তো দিনের পর দিন আমি ভোগ করছি, সেগুলোকে তো আমি ক্যারি অন করছি। যেখানে দাঁড়িয়ে এক এক সময় মন খুব বলে, যে জানতে চাই যে কেন এই ব্যক্তি আমার সাথে এরকম করলো, খুব মন চায় যে কথা বলি, কমিউনিকেট করি, কথা বলি, একটাবার জানি যে সে আমাকে নিয়ে কি ভাবছে, তার মন কি চায়, তার মনে কি চলছে। কোথাও না কোথাও তার সাথে একটা কথা বলার বা তার ব্যাপারে জানবার একটা আকুতি ইচ্ছা ভেতর থেকে কাজ করে, যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি চায়টা কি। কারণ তোমার মনে হয় আমি কতদিন এই কষ্টকে বয়ে নিয়ে বেড়াবো? মাই হার্ট ইজ টায়ার্ড, গেটিং হার্ট, দুঃখ পেতে পেতে, কষ্ট পেতে পেতে আমার হৃদয়টা ভিতর থেকে খুব ক্লান্ত। আই নিড স্পেস, আমার প্রয়োজন আছে স্পেসের, আমার প্রয়োজন আছে ভালো থাকার, আমার প্রয়োজন আছে নিজেকে ভালো রাখার। তো ওই যেটা বলছিলাম, এসআরকে তখন বলছিল যে মানুষ শরীর হলে সেটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে আমার কিডনি প্রবলেম আছে, আমার হেলথ প্রবলেম আছে, কিন্তু যখন আমাদের মনে কোনো প্রবলেম হয়, যখন আমাদের সাইকিক কোনো রকম কোনো প্রবলেম হয়, তখন সেটা মানুষ ইম্পর্টেন্স দেয় না বা ইগনোর করে বা সেটাকে লুকানোর চেষ্টা করে বা ওপেন আপ করে না। এটা কেন? কারণ আমাদের শরীর কি আমাদের মাথা মানে মস্তিষ্ক থেকে কি আলাদা? এটার কি কোনো রোগ হতে পারে না? এটারও প্রবলেম হতে পারে, কিন্তু এটা তাদের কাছে, সমাজের কাছে এখনো অনেকটা লজ্জার মতন বিষয় যে মানসিক সমস্যা তার মানেই ও পাগল। এটা বাজে কথা, আজকের দিনে দাঁড়িয়ে বলবো বাজে কথা। এটাও হচ্ছে সব থেকে বড় রোগ, ক্যান্সারের মতন মানুষ রোগ, যেটা ট্রিটমেন্ট করাটা খুব প্রয়োজন। ঠিক আছে, কারণ মানুষ জীবনে দুঃখ কষ্ট পেতে পেতে বিশ্বাস তার দিনের পর দিন, লয়ালিটি, বিশ্বাস তার দিনের পর দিন ভাঙতে 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 সেই উল্টো দিকের মানুষটা এমন একটা জায়গায় চলে যায় যেখানে দাঁড়িয়ে তার হিলিংটা খুব ইম্পর্টেন্ট হয়, হিলিংটা খুব ইম্পর্টেন্ট হয়। আর কি চলছে তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে? আর কি চলছে? এই ব্যক্তি তোমাকে নিয়ে আর কি ভাবছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন, এই ব্যক্তি তোমাকে নিয়ে আর কি ভাবছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন।
পারছো যে এই সম্পর্কতে তোমার পার্টনারের কোনো ইন্টারেস্ট নেই, তার তোমার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, ইন্টারেস্ট আগের মতন আর নেই, কোথাও না কোথাও তুমি বুঝতে পারছো, কিন্তু কোথাও না কোথাও একটা ডিপেন্ডেন্সিও কাজ করে। তুমি হয়তো ব্যাপারগুলো সবই বুঝতে পেরেছো, আস্তে আস্তে ইমোশনালি সেই ব্যক্তি থেকে নিজেকে ডিটাচ করার চেষ্টা করছো, বা ফিজিক্যালি কোথাও না কোথাও সেই ব্যক্তি থেকে নিজেকে ডিটাচ করার চেষ্টা করছো, কিন্তু আলটিমেট মানুষের মন তো, তুমিও কষ্ট পেতে পেতে পাথরে, তোমারও মন এখন একটাই কথা বলে যে, তোমার মন ভীষণ না তোমাকে ভীষণ দোটানার মধ্যে রাখে, কখনো ভালো কখনো খারাপ, কখনো মনে হয় যে এই সম্পর্কে আর থাকবো না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, কারণ এখানে আমার কোনো পজিটিভিটি আমি দেখতে পাই না। আবার মন বলে যে আমি চাইলেও বেরোতে পারি না, আমার কোথাও না কোথাও এই মানুষটার কথা খুব মনে পড়ে, তার চিন্তা ভাবনা প্রত্যেকটা মুহূর্তে চলে, কোথাও না কোথাও তার প্রতি তোমার একটা ডিপেন্ডেন্সি কাজ করে, মেবি তোমাদের বিয়ে হয়ে গেছে, মেবি তোমাদের বাচ্চা কাচ্চা আছে, মেবি তোমার পরিবার, মেবি তোমার সাথে তার অনেক বছরের সম্পর্ক, অ্যাডিক্টেড হতে পারো, তুমি তার প্রতি অ্যাডিক্টেড, বা তুমি সে তোমার প্রতি অ্যাডিক্টেড, যে কারণে কান্ট স্টপ মিসিং ইউ, চাইলেও বেরোতে পারছো না, চাইলেও ভুলতে পারছো না, এমন হয়েছে না সিচুয়েশন, না পারছো উগলাতে, না পারছো গিলতে, গলার মধ্যিখানে আটকে আছে তোমার পার্টনার, যে না থাকলে থাক পুরোপুরি আমার হয়ে, বেরোলে বেরিয়ে যা, মানে কোথাও না কোথাও সেটাও করতে পারছো না, না গিলতে পারছো না উগলাতে পারছো, এরকম একটা পরিস্থিতির মধ্যে রাইট নাও তুমি দাঁড়িয়ে আছো। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল এই পার্সনকে তোমাকে নিয়ে বর্তমানে ভাবছে, এই পার্সনকে তোমাকে নিয়ে বর্তমানে ভাবছে। রেজুভেনেট, কারণ দেখো ভাবতে হবে, কারণ এই ব্যক্তির জীবনে তুমি যতটাই থাকো না কেন তোমার অবদান আছে, তোমার অবদান নেই সেটা নয়, আজকে হয়তো সে সেটার মূল্য বুঝতে পারছে না, সে তোমার উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করতো, তোমার ইম্পর্টেন্স দেয়নি, বা তোমাকে সবসময় দোষী বা ব্লেম সাব্যস্ত করে গেছে, সবসময় তোমার বদনাম করে গেছে, তোমাকে বুঝতে চায়নি, তোমার দিক বুঝতে চায়নি, বা তোমার থেকে সুযোগ সুবিধা নিয়েছে, নিজের থেকে ইন্টারেস্ট দেখানো কমিয়ে দিয়েছে, কিন্তু এই ব্যক্তি নিজেও জানে যে তুমি তাকে অনেক কিছু দিয়ে গেছো তার জীবনে, আজকে হয়তো অনেক অভিমান করে তুমি এই ব্যক্তির থেকে আড়ালে আছো বা দূরে সরে আছো, কিন্তু এই ব্যক্তি নিজেও জানে যে যতক্ষণ এই ব্যক্তির সঙ্গে তুমি থাকতে সে পজিটিভ থাকতো, ভীষণ রকম নিজেকে ভীষণ রকম হ্যাপিয়েস্ট ফিল করতো, তোমার কানেকশনটা এই ব্যক্তিকে ভীষণ পজিটিভিটি দিয়েছে, এক্সপেকটেশন ইন্ডিকেট করছে ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, তুমি চাও তো, এখানে তোমাদের অনেকের এনার্জি এটা কাজ করে যে আমি এক্সপেক্ট করে থাকি যদি সে ফিরে আসে, কারণ কোথাও না কোথাও সে তোমাকে কমিটমেন্ট দিয়েছে সে ফিরে আসবে, কারণ তোমরা কোনো রকম অ্যাকশন এই মুহূর্তে নিচ্ছ না এই ব্যক্তিকে, কিন্তু এই ব্যক্তিকে তুমি ভালোবাসো, এমন নয় যে তোমার এই ব্যক্তির প্রতি কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, এই ব্যক্তিকে তুমি ভালোবাসো, এবং এই ব্যক্তি হতে পারে তোমার ফার্স্ট লাভ বা প্রথম ভালোবাসা বা ফার্স্ট ক্রাশ, যে কারণে চাইলেও ফিরতে পারছো, বুঝতে পারছো না, বা মানে না বেরোতে পারছো না, থাকতে পারছো না, ভুলতে পারছো, এরকম একটা ব্যাপার, একটা টান ভীষণ রকম কাজ করে, এই ব্যক্তির প্রতি তোমার রাগ অভিমান থাকতে পারে, কিন্তু একটা সেই অভিমানের ব্যাপারটা জ্বালাতে চলে এসছে, যে এই ব্যক্তি যাকে এতটা ভালোবাসলাম, যার জন্য এতটা পাগল ছিলাম, যে ব্যক্তির একটা মেসেজ পাওয়ার জন্য আমি মরতাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো, ডিসিট, চিট করা, প্রতারণা করা, থার্ড পার্টি রিলেশনশিপে থাকা, ফ্যামিলির জন্য প্রতারণা করা, কোনো না কোনো রকম ভাবে, দেখো আজকে বলতে গেলে অনেক কথাই বলতে আসে, অনেক কথাই বলতে হয়, তাদের রিডিংটা অনেক বড় হয়, আমি এতটা বড় করতে চাইছি না, একটাই কথা বলবো যে তোমাদের মধ্যে অনেক মান অভিমান আছে, সেই মান অভিমান আছে, ইগো আছে, কমিউনিকেশন গ্যাপ আছে, আর যেটার জন্য আজও অবধি রিলেশনশিপ চলছে সেটা হলো একটা স্ট্রং বন্ডিং আছে, যে বন্ডিংটা ইনভিজুয়াল, দেখতে পাচ্ছ না, তুমিও দেখতে পাচ্ছ না, সেও দেখতে পাচ্ছ না, কিন্তু দুজনেই দুজনকে মনে করছো, দুজনেই দুজনের ব্যাপারে ফিল করছো, কিন্তু আজকে যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে মান অভিমানের পালাটা অনেকটা চলে এসছে, কারণ তুমি এই সম্পর্কে অনেক হাই লেভেলের দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা পেয়েছো, যেখানে দাঁড়িয়ে তোমার এই ব্যক্তির প্রতি একটা অভিমান চলে এসছে, অভিমানের জায়গা চলে এসছে, যে কি করে আমাকে এত কষ্ট দিতে পারলো, এ কি করে আমার সাথে এতটা বেইমানি করতে পারলো, এ কি করে আমাকে এতটা অপশন হিসাবে রাখলো ওর জীবনে, আমি তো তাকে আনএক্সপেক্টেডলি বা আনকন্ডিশনালি ভালোবেসেছিলাম, বা তার জন্য ভালো ভেবেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তির দিক থেকে তুমি আর কোনো রকম মানে অ্যাকশন নিতে চাইছো না, কিন্তু তোমার এবং তার মধ্যে থাকা কোনো রকম কোনো থার্ড পার্টি
তোমার ব্যাপারে খুব জানার চেষ্টা করছে, আগ্রহ প্রকাশ করছে, সার্চ করছে যে তোমার লাইফে কি চলছে, আনকন্ডিশনাল লাভ। এটাই আমি বলছিলাম, তোমার দিক থেকে এই সম্পর্কটা এতটাই নিঃশর্ত ভালোবাসা ছিল যেখানে দাঁড়িয়ে তুমি আজও ব্যাপারটাকে পুরোপুরি হয়তো চাইছো বেরিয়ে আসতে, কিন্তু বেরোতে পারছো না, বিকজ এখানে একটা ভাইব্রেশন দেখাচ্ছে, সোল ভাইব্রেশন, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে চলে গেছি। মাইন্ড বলছে, লজিক্যালি মাইন্ড বলছে যে বেরিয়ে আসো, কিন্তু আত্মা পিছুটান আছে, আত্মার সেই পিছুটান আছে, চাইলেও সেখান থেকে বেরোতে পারছি না, ভুলতে পারছি না সেই সম্পর্কটাকে, ভুলতে পারছি না সেই মানুষটাকে, যেহেতু তাকে ভালোবেসেছিলাম। আজও সেই সম্পর্কটা আমার কাছে অধরা, যেখানে অস্পষ্টতা এখনো আছে, যেখানে আমি নিজেও জানি না সে কেন আমাকে এরকম করলো, কেন আমার সাথে এরকম করলো। যে মানুষটা আমাকে স্বপ্ন দেখিয়েছিল সংসার করবার, পাশে থাকবার, জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে কাটানো, সে আমার সাথে কি করে করতে পারে? টাইম দাও, নিজে থেকে এই ব্যক্তি বুঝতে পারবে যে সে যেটা করেছে তোমার সাথে সেটা ঠিক করেনি, সে ভুল করেছে। টাইম লাগবে এখানে। তোমাদের যে সিচুয়েশন, বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে তোমার পার্টনার প্রচণ্ড রকম কনফিউশনে আছে, মেবি তার ফ্যামিলির কারণে হোক বা কোনো থার্ড পার্টির কারণে হোক। এখানে তোমাকে গাইডেন্স দিচ্ছে, নিজের সেলফ হিলিংয়ের উপর ফোকাস দাও, নিজেকে হিল করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, মন খারাপ করো না, স্ট্রেস নিও না। নিজেকে কি, তোমার মন ভীষণ বিচলিত হয়ে থাকে, এক এক সময় মন এক এক রকম চিন্তা ভাবনা করে, এক সময় মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনেক দূরে চলে যাই, আবার এক এক সময় মনে হয় যে তাকে ভুলতে পারছি না, তার কথা ভীষণ রকম মনে পড়ছে, তার কথা শুনতে ইচ্ছে করছে, তাকে প্রচণ্ড রকম মিস করছি। ডুয়েল মেন্টালিটি তোমাদের মধ্যে কাজ করে, পুরনো কথা মনে পড়ে, তোমাদের অতীতের যে ক্ষতটা, সেই ক্ষতটা ঠিক হয়নি। আর এই ব্যক্তির সাথে তোমার এমন একটা কানেকশন, না পাচ্ছ রিলিজ করতে পুরোপুরি, না পাচ্ছ অ্যাকসেপ্ট করতে পুরোপুরি, মানে এমন একটা অকওয়ার্ড পরিস্থিতির মধ্যে পড়ে গেছো। তো সেই কারণে ইউনিভার্স তোমাকে বলছে সেলফ হিলিংটা খুব ইম্পর্টেন্ট। সেলফ হিলিং, নিজেকে নিজে হিল করো, মেডিটেশন, মান্ত্রা চ্যান্টিং, সাউন্ড হিলিং, এঞ্জেল হিলিং, বিভিন্ন কিছুর মাধ্যমে, পেন্ডুলাম হিলিং, যে কোনো কিছুর মাধ্যমে নিজেকে হিল করার চেষ্টা করো। কারণ তুমি অনেক কম্প্রোমাইজ করেছো, তোমার দিক থেকে যতটা সম্ভব তুমি দিয়েছো, আর নয়, আর করার দরকার নেই কম্প্রোমাইজ। এবার একটাই কাজ তোমার, যে কি করলে আমি আমার জীবনে একটু ভালো থাকতে পারি, কি করলে আমি আমার জীবনে একটু শান্তি পেতে পারি, নিজের মানসিক শান্তির দিকে ফোকাস দাও। সেই ব্যক্তি তোমার জীবনে যদি ফিরে আসার পসিবিলিটিস থাকে, সে নিজের থেকেই ফিরবে। তুমি হয়তো হোপ রাখতে পারো, কিন্তু তুমি নিজেও জানো যে আমি আর তাকে ফিরিয়ে আনার কোনো রকম কোনো চেষ্টা করব না। সে যদি ভালো বোঝে, ডেফিনেটলি ওয়েলকাম। না হলে আমি নিজে কষ্ট পাবো, কিন্তু আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না যে আমাকে বোঝো, আমাকে ভালোবাসো, এরকম কোনো এনার্জি আমার নেই। আমার যদি তার মনে হয় যে সে আমার লাইফে কাম ব্যাক করতে চায়, যদি তার মনে হয় সে আমাকে ভালোবাসে, সে ডেফিনেটলি ফিরুক। না হলে আমি আমার মতো নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো, নিজের সেলফ হিলিংয়ে ফোকাস দেবো। ঠিক আছে? এটা রাইট ডিসিশন ফর ইউ, প্রত্যেকের জন্য। এভাবেই থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, 7 চাকরার মেডিটেশন করো, ওম মানি পদ্মে হাম ডেলি 108 বার চ্যান্টিং করো, বা ওম চ্যান্টিং করো, ব্রিদিং মেডিটেশন করো, প্রাণায়াম করো, যোগাসন করো, মর্নিং ওয়াক করো, ইভিনিং ওয়াক করো, প্রত্যেকদিন 30 মিনিট করে জোরে জোরে হাঁটো, জোরে জোরে শ্বাস নাও, নেচারের সাথে সময় কাটাও, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে একটা সুস্থ সুন্দর জীবন দাও। বিয়ে করেছো বলেই, তার প্রতি অবসেশন আছে বলেই, সেই মানুষটা যতই আমার সাথে খারাপ করুক না কেন, তার জন্য আমার জীবনটাকে যে শেষ করে দিতে হবে, তার কোনো মানে নেই। শুধু একটাই কাজ করো, আমার গাইডেন্স অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। যদি কোনো ব্যক্তি বুঝতে পারে, তার জীবনে ক্ল্যারিটি দূর হয়, তার যদি কখনো মনে হয় তোমার জীবনে তার ফিরে আসা উচিত, আসবে, না হলে না আসবে, সেটা কখনো চিন্তার যেন তোমার কারণ না হয়। কারণ ইউনিভার্স তোমাকে বলছে যে সেলফ হিলিং, নিজেকে হিল করো, নিজেকে প্রত্যেকটা মুহূর্তে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো। ঠিক আছে? আজকের মতো রিডিং এতটুকু। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি আমার ব্যাপারে পার্সোনাল রিডিং নিতে চাই, সেক্ষেত্রে তোমার সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করব? হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7980185673 নম্বর। বাংলাদেশের বুকিংও নেওয়া হয়। বাংলাদেশের মানুষরা যারা মেসেজ করতে চাইছে, আমার একটাই কন্ট্যাক্ট নম্বর 7980185673। এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যারা ট্যারোট কোর্স করতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো 7980185673 নম্বরে। ঠিক আছে? আজকের মতো রিডিং এতটাই। দেখা হচ্ছে আমাদের বিকেলে, মেবি আমি রিডিং নাও দিতে পারি, কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। ওকে, চলো টাটা।